is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, একটু আজকে আবার পুরনো ফর্মে ফিরে এলাম। আজকে দেখছিলাম আমাদের মৌরানী বসে খুব মন খারাপ করছিল। হ্যাঁ, তো অনেকদিন দেখি না তো ওদের ভিডিও, অনেক ঘটনাই ঘটছে, অনেকে এসে তো কমেন্ট করছো, কিন্তু আমার দেখাও হচ্ছে না, কিছু করাও হচ্ছে না। তো আজকে একটা ভিডিও দেখছিলাম আমাদের মৌরানী এসে খুব কষ্ট করছিল, দুঃখ পাচ্ছিল যে তার বিয়েতে তার বাবা কিছু দেয়নি। কথা তো সত্যি কথাই। তুমি একটা বিদেশের মেয়ে, একটা প্রবাসী প্রবাসী বাঙালি বলবো না, তুমি তো বাঙালি, প্রবাসী বাঙালি নয়। তুমি উড়ে এসে জুড়ে বসা, ইললিগালভাবে এক দেশ থেকে আর এক দেশে এসে, ব্যাপারটা কি, উড়ে এসে জুড়ে বসেছো, জেকে বসেছো, ওরকম একটা ছেলেকে আবার রাজ ফলাচ্ছ, আবার ওই দেশ থেকে এসে নিজের ট্যালেন্টকে এইভাবে মানুষের সামনে প্রমোট করে, মানুষের সামনে তুলে ধরে আজকে তোমার স্বামীর পাশে দাঁড়িয়েছো। হ্যাঁ, তুমি ওই ওপার বাংলার একটা মেয়ে হয়ে পাসপোর্ট করে এসছিলে তো, ঠিক আছে, সেটা পরে দেখে নেবো। যাই হোক, তার কাটার বেড়া টপকে এসো আর পাসপোর্ট করে আসো, যেভাবে আসো, তুমি কিন্তু এপার বাংলার নও, তুমি ওপার বাংলার, ঠিক আছে, তুমি ওপার বাংলা। কারণ তোমার যখন তুমি ওই দেশে ছিলে তার আগে কিন্তু দেশ ভাগ হয়ে গেছিলো, মাঝখান থেকে কিন্তু তার কাটার বেড়া দেওয়া হয়েছিল। কাজে এটা হলো গিয়ে যারা এই দেশের জন্ম, মানে এই দেশীয় যারা, তাদের এটা আদি অতপ্রত্য, আদি রাজত্ব। তুমি কেন ওপার বাংলা থেকে সে এই পারে বসবাস করবে? ব্যাপারটা কি? তো বন্ধুরা, এইভাবে যদি ঘেটে দেখা যায়, ম্যাক্সিমাম লোকেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্য, হ্যাঁ, যে ছিল, সরি, জ্যোতি বসু ছিল দেশের মুখ্যমন্ত্রী। উনি বেঁচে নেই, ওনার আত্মার শান্তি অবশ্যই কামনা করি। উনি যেখানে আছেন, ওনার আত্মার শান্তি হয়ে গেছে, উনি জন্মটর্ম হয়ে গিয়ে অনেক কিছু হয়ে গেছে, বাদ দাও। তো ওনার বাড়ি এখনও বাংলাদেশে আছে, তো উনি এখানে দেশের মুখ্যমন্ত্রী ছিল, ঠিক আছে। শোনো, একটা কথা বলি, তোকে পারলাম না তো কি হয়েছে? তোর ছায়াটার সঙ্গে তো ঝগড়া করতে পারবো, তোরে পাইলাম না তো কি হয়েছে? তোর গুয়ের সাথে তোর গন্ধ থেকে ঝগড়া করবো। এইসব কথা কান দিও না এসব কথায় কান দিও না। দেখছে সালা, এই দেশের জন্মকর্ম, এই দেশের, আমি এই দেশে ঘটটি, আমি কিচ্ছু করতে পারলাম না। হ্যাঁ, আর এদিকে ওই দেশ থেকে এসে এত বুদ্ধি রাখে মেয়েটা, ভালো বুদ্ধি অবশ্যই, এত বুদ্ধি রাখে মেয়েটা, ওকে তো একটুখানি মাইন্ডটা ঘেটে দিতেই হবে। হ্যাঁ, তো দেখো, এখানে যে তোমাদের দুই জায়গায় মিল নেই, এটা এখন পুরো বোঝাই যাচ্ছে, আরও অনেকবারে পরিষ্কার হয়ে গেছে। শুরু থেকেই তোমরা সাপ আর বেজি, না হলে ওই সেই কোন কালে বিয়ে হয়েছে, আমাদের জায়দেরও, আমরা দেওয়ারদেরও আমি বিয়ে দিয়ে, আমি বাড়ির বড় বউ বিয়ে দিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, কত কিছু ইনসিডেন্ট ঘটেছে, আমাদের মনেই হয়তো নেই যে তোমাদের কবে কোন কালে বিয়ে হয়েছে। তোমার ওই গুণবতী যা এখনও সে মনে রেখে দিয়েছে যে ভিক্ষা করে, ভিক মাঙ্গে তোর বাবা আমার কাছ থেকে বাসনগুলো নিয়েছিল, দানের বাসন, কিন্তু এইটা বললো না যে হ্যাঁ, দানের বাসনটা নিয়েছিল, তার মূল্য ধরে দিয়েছিল। সেই মূল্যটা 1 টাকাও হতে পারে, 101 টাকাও হতে পারে। যদি ভালোবাসার স্পন্দন থাকে, সেটা 1 টাকাতেও মিটে যেতে পারে। আর যদি ভালোবাসা না থাকে, ম্যাক্সিমাম একটা মূল্য ধরে দিতে হবে, কারণ ওর মুখটা বন্ধ করতে হবে, ওকে খুশি করতে হবে। কিন্তু তোমার ভুলটা কোথায় হয়ে গেছে? তুমি বিয়ের করো, তোমার কিছু করার নেই। আর তুমি বলেছো যে তুমি বলেছো যে তোমার বিয়ের কেনাকাটা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল টাকা দিয়ে, অবভিয়াসলি টাকা দিয়ে, তোমার ননদদের উপরে কিংবা কাকার উপরে। তারা সেটা ভুল করেছে, তারা সেটা জবাবটা এসে দিক, যখন ও বসে বসে, তুমি যতদিন ওই বাড়ির বউ থাকবে। মানেটা কি বলতে চাইছে? কল্লোল কি তোমাকে ছেড়ে দেবে? ওকে বলে এসছে নাকি? কল্লোল তোর কানে কানে বলে এসছে? তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে দীর্ঘায়ু করছি না, তোমরা শুনে নাও আমাদের মৌরানীর মুখ থেকে মৌরানী কি বলছে। ওকে, চলো তোমরা শুনে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি পরে আসছি ভিডিও নিয়ে, অবশ্যই পরে ভিডিও নিয়ে আসবো, কিন্তু তার আগে তোমরা পুরোটা মৌরানীর মুখ থেকে শুনে নাও। গতকালকের ব্লগে আমি কি কোনোভাবে কারো বাবা মা তুলে কথা বলেছি? বা এতদিন যাবত যে আমি ইউটিউবে আছি, কোনো দিন কেউ বলতে পারবে যে তার বাবা মাকে অসম্মান করে কোনো কথা বলেছি? হ্যাঁ, বলেছি। কি কালকে নিম্ন রুচিশীল মানুষ, একদম তাই। কেন বললাম এই কথাটা নিম্ন রুচিশীল? ঘুটুন হচ্ছে একটা অবলা প্রাণী, তাকে নিয়ে বলা হলো। প্লাস আমাদের ব্যাপারে কি বলা হলো, প্রেমের জন্য নাকি আমার শাশুড়ি মা আমাদের টাকা দিয়েছে। যে এইভাবে বলতে পারে, তাদের রুচিটা কতটুকু ভদ্র আমি ঠিক জানি না, তবে কালকে তো প্রমাণ হয়েই গেছে যে তারা নিম্ন রুচিশীল মানুষ।
কারণ যেখানে আমার বাবা মা এখানে আসছেন আমার ভিডিওতে কাউকে কোনো কটু কথা বলতে, কাউকে কোনো টু কথা বলতে, আমার বাবা মা যখন আমার বাড়িতে আসে, আমার যেহেতু এই চ্যানেলটা লাইফস্টাইল ব্লগ, আমি কি করছি না করছি, কার সাথে কি করছি না করছি, কথা বলছি, খাওয়াচ্ছি, করছি, সবটাই আমি আমার ভিডিওতে দেখাচ্ছি, তাই তো? কারো কোনো যদি সমস্যা না থাকে তাকে অবশ্যই আমার ভিডিওতে নিচ্ছি। তো সেই জায়গায় আমার শাশুড়ি মা আমার সাথে যতক্ষণ মানে আমরা একসাথে থাকি সেটাও আমি ক্যাপচার করছি, তেমনি আমার বাবা মা যখন আসে তখন তাদেরকেও আমি আমার ক্যামেরাতে নিচ্ছি। কিন্তু তার মানে কিন্তু আমার বাবা মা এখানে কোনো ধরনের কারো কথার উত্তর দিতেও যায় না, আর কারো ব্যাপারে কোনো কথা বলেও না। তো সেই জায়গায় আমার বাবা মাকে কেন অপমান করা হলো এই সোশ্যাল মিডিয়াতে, এই ওয়াইটি প্ল্যাটফর্মে কেন? এর জবাবটা আমি চাইছি। বিয়ের সময় দানের জিনিস নিয়ে কথা উঠেছে, আমার বাবা এত বড় লোক, তাহলে দানের জিনিস কেন কিনে দিতে পারলো না? আমার বাবা না, আমার যে এই বাড়ির যে আমার বিয়ে হয়েছিল যখন, তখন আমার ননদের উপরে আরো কয়েকজনের উপরে দায়িত্ব দিয়েছিল এই খরচ করার জন্য, বিয়ের বাজার করার জন্য, ঠিক আছে? তো তার মধ্যে তারা যে সব জিনিস এনেছে তার মধ্যে এই দানের জিনিসগুলো মিস হয়ে গেছিল। তো অনেক সময় এরকম হয় যে বিয়ের কেনাকাটা করতে গিয়ে কিছু মিস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ব্রাহ্মণ যেহেতু নিজে চেয়েছে, আমার বাবাও কিন্তু চাইনি কারো কাছে যে দানের জিনিসগুলো দাও আমার মেয়েকে সম্প্রদান করে দিই, ব্রাহ্মণ যেহেতু চেয়েছে, তাহলে এখানে সবাইকে তোলা হচ্ছে। মানে আমার বিয়েটা তো শ্রাদ্ধ, এই ব্যাপারটা তো অনেক আগেই বলেছিল, আমার বিয়ে হয়েছে না, এটা নাকি শ্রাদ্ধ হয়েছে। তো সেই সব কথাও আমাকে দিনের পর দিন সহ্য করতে হয়েছে। আমি তোমাদের বলিনি না, আজকে বললাম। এত না বড় লোক তোর বাবা, তাহলে তুই করে বলছে, তো যার যেটা আর কি ব্যবহার বলে না, তো তোর বাবা না এত বড় লোক, তাহলে দানের জিনিসগুলো আমার কাছে ভিক্ষা কেন নিয়েছিল? বাহ, কি দারুণ একজন বয়স্ক মানুষ, 60 বছরের উপরে। পৃথিবীর সকল বাবা মা সুস্থ থাকুন, পৃথিবীর সকল বাবা মাকে আমি আমার প্রণাম জানাই, যে যেখানে আছে ভালো থাকুন তারা। একটা অন্য দেশের বয়স্ক মানুষ কিছুদিন আগেই 4-5 মাস আগে মৃত্যু মুখ থেকে তাকে আমরা ফিরিয়ে এনেছি, তার সম্বন্ধে বলছে কি কেন ভিক্ষা চেয়েছিল দানের জিনিসগুলো। বাহ, না বললে পারলাম না। কেন এই কথাটা বলার সাহস পেল না যে দানের জিনিসগুলো যেরকম দিয়েছিল তেমনি মূল্যও ধরে দিয়েছিল? আর এই দানের জিনিসগুলো আমার বাবা চাইনি, কিন্তু চেয়েছিল কে? নিজের মুখে বলেছে ব্রাহ্মণ যেটু চেয়েছিল। তাহলে আমার বাবা কিভাবে ভিক্ষা চাইলো এখানে? এটাকে ভিক্ষা বলে, যেটা মূল্য দিয়ে তারপরে নেওয়া হয়? একটা মূল্য ধরিয়ে দিয়ে তারপরে দানের জিনিসগুলো নিয়ম হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং বিয়ে শেষ হয়নি এদিকে দানের জিনিসগুলো আবার ঘুরিয়েও দেওয়া হয়েছে জনসম্মুখে। যারা যারা এখানে ছিল বিয়ে বাড়িতে সবাই দেখেছে, সবাই জানে। তারপরেও মানে আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন এই বাড়ির, বললোই তো এই বাড়ির বউ যতদিন থাকবো ততদিন নাকি কি করবে, যাই হোক, তো যতদিন আমি বেঁচে থাকবো এই কথাগুলো আমাকে শুনতেই হবে। দানের জিনিস দিয়েছিল। আমার বাবা না আগে বুঝতে পারেনি যে আমার বিয়েটা এই বাড়িতে হবে, এইভাবে হবে। আমি খুব জেদ ধরেছিলাম যে আমি বিয়ে করে আমি একেই বিয়ে করব, আমি একে বিয়ে করে হ্যাপি থাকতে চাই, খুশি থাকতে চাই। ছেলে কি করে, ছেলে বাড়ি ঘর এগুলো দেখতে যাইনি, শুধু ছেলেটাকে দেখেছিলাম, যে ক্যান্সার পেশেন্ট আক্রান্ত একটা মেয়েকে হাত ধরে তার বাড়িতে নিয়ে এসেছিল। পালিয়েও আসেনি এই ইন্ডিয়াতে, আর ইলিগেল ভাবেও নেই। আজকে ওপেন চ্যালেঞ্জ করছি, সেজন্য প্রমাণ করে দেখায় যে আমি ইলিগেল ভাবে ইন্ডিয়াতে এসেছি এবং ইলিগেল ভাবে আছি এখানে, সেজন্য প্রমাণ করে দেখায়। বারবার এগুলো নিয়ে অ্যাটাক করা তো, মানুষকে ব্ল্যাকমেল করা তো, এগুলো যেন প্রমাণ করে দেখায়। আমার বাবা মাকে অপমান করার সাহস কতটুকু হলো আমি সেটাই বুঝলাম না। তো এটাকে সাহস বলবো না দুঃসাহস বলবো নাকি মানে অভদ্রতা আমি বলবো, ভাষা নেই কোনো। কারণ আমি আজ পর্যন্ত কারো বাবা মাকে অসম্মান করে কথা বলিনি। এই যে ভিডিও আমি করছি, ভিডিওর প্রেক্ষিতে অনেক কিছুই বলা হয়। হ্যাঁ, তুমি যার সাথে তোমার সমস্যা তুমি তার সাথে কথা বলো, তাকে নিয়ে কথা বলো, তার বাবা মাকে টেনে কেন কথা বলা হচ্ছে? আর আমি নাকি কাকে কাকে দিয়ে ভিডিও করাচ্ছি, প্রমাণ দেখাও। প্রমাণ চাই আমি। গত বছর, ওই 1.5 বছর আগেও অনেক এরকম আমাকে শুনতে হয়েছে, আর এই বছরও শুনতে হচ্ছে। কেউ আমার পরে কথা বললে, যারা আচ্ছা ভিডিও করে তাদের কথা আমি বাদই দিলাম, যারা কমেন্ট করছে তাদেরকে রীতিমতো অপমান করছে, তাদেরকে নাকি আমি টাকা দিয়ে পাঠাচ্ছি, টাকা দিয়ে কিনে রেখেছি কমেন্ট করার জন্য। তাহলে তার হয়ে যারা কথা বলছে তার মানে সেও এরকম করেছে? মানে কথার তো কোনো লিমিট নেই। আর সবচেয়ে বড় কথা, আমি যেটা বলেছি সেটা প্রমাণ হয়ে গেছে অলরেডি, নিজেরা প্রমাণ দিয়ে দিয়েছে। কালকে তো আরো প্রমাণ হয়ে গেল যে কার জন্য কি সব করেছে। তো এই ক্ষেত্রে আমি যাকে বলেছি তাদেরকে বলছি নিম্ন রুচি সম্পন্ন। এখানে যে চাকরি করে তাকে তো আমি বলিনি যে চাকরি করে যারা তারা নিম্ন রুচি সম্পন্ন। যেমন চাকরিজীবী যারা, তাদের মধ্যেও এরকম রুচি থাকে মানুষের, নিম্ন রুচি। আবার যারা চাকরি করে না তাদের মধ্যেও নিম্ন রুচি থাকতে পারে। তো এখানে আমার বাবাকে টেনে কথা বলা হচ্ছে কেন? আমার বর তো চাকরি করে, তোর বাবা তো চাকরি করে, সে কারণে তোর বাবাও এরকম। মানে কি বলবো, এখানে আমার কিছু ভাষা নেই। যে আমি একটা কথা বললে সেটাকে নম্র ভদ্র সুন্দর ভাবে বলি। হ্যাঁ, বলতে পারো না তুমি অগুছানো কথা বলে, অনেকেই আছে অগুছানো কথা বলে, গুছিয়ে কথা বলতে পারে না। তার মানে এই না যে তার বাবা মাকে তুলে কথা বলা।
আমি তার জন্য সবার কাছে, যারা আমার ভিডিওটা দেখছো সবার কাছে আমি বিচার চাইছি, কেন আমার বাবা মাকে তুলে এইভাবে কথা বলা হচ্ছে, যেখানে আমি কারো বাবা মা তুলিনি। আমি এই ভিডিওটা করতাম না, আমার ভিডিও করা ওদের নিয়ে আর কোনো ভিডিওই করতাম না আমি, কারণ আমার যেটা বলার আমি সেটা বলে দিয়েছিলাম। কিন্তু তারপরেও আমাকে বারবার কোন ঠাসা করা হচ্ছে, বাংলাদেশি বলে ব্ল্যাকমেল করা হচ্ছে। আমার নাকি কোন ঘোটালা আছে, আমি নাকি বাড়িতে ওই জন্য যাই না। কেন, বিয়ের পরে তো 3 বছর 4 বছর ধরে তো গেছি, জানতো না তারা? এখানকার তো সবাই জানে। আমার কাছে প্রচুর ছবিও আছে, তখন তো ব্লগিং করতাম না। যদি জানতাম এরকম মানে সমস্যায় পড়তে হবে, কারো মানে কি বলবো এটাকে, ব্ল্যাকমেল করার মতো সুযোগ কাউকে দিতাম না, তখন থেকেই তাহলে ভিডিও করে রাখতাম। তবে ছোট ছোট ভিডিও তো আছেই আমার কাছে। আর আমি আমার বাপের বাড়ি যাই না বা যাবো, সেটা কি কারোর কথায় যাব? যদি না যাই আমার বাবা মার অবজেকশন থাকবে, আমার দাদা বৌদির অবজেকশন থাকবে। ওরা কারা? আমি তো তাদেরকে আমার পরিবারের কেউ ভাবি না, আর অনেকদিন আগের থেকে ভাবি না। কারণ এই গত বছরও লাইভে এসে যা নয় তাই বলেছিল আমাকে, যা নয় তাই। আর আমি নম্র ভদ্রভাবে কথা বলি জন্য, আস্তে ধীরে কথা বলি জন্য, গুছিয়ে কথা বলি জন্য আমি নাকি চালাক, আমি নাকি তাকে শেষ করে দিতে চাইছি। আর আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, আমি যদি সেম ওইভাবে অ্যাটাক করি তাহলে ও কি করবে? মানে এই নম্রতা ভদ্রতাকেই বিক্রি করে খাচ্ছে, কোন ঠাসা করে দিতে চাইছে বাংলাদেশি বলে। কই, কালকে এত যে বাংলাদেশি বলা হলো, যারা ভিডিওগুলো দেখলো তারা তো কেউ এসে আমাকে অ্যাটাক করলো না বাংলাদেশি বলে। কারণ 2 দেশকে ভাগ করে এরকম কেউ নেই, 2টো দেশ আগে একই ছিল। সবচেয়ে বড় কথা, আমার শ্বশুর বাড়ি, এই যে শ্বশুর শাশুড়ি মা সবাই বাংলাদেশের। আর একটা কথা বারবার বলে, কিভাবে নাগরিকত্ব পেলো, কিভাবে কি হলো, এখানে এসে এইভাবে থাকছে। আমি এই বাড়িতেই থাকবো, এই দেশেই থাকবো। কেউ যদি জন্মসূত্রভাবে নাগরিকত্ব পেয়ে থাকে এই ভারতবর্ষে, তাহলে আমিও বিবাহ সূত্রে এই দেশের নাগরিকত্ব পেয়ে আছি। আর আজকে থেকে বললাম, ভবিষ্যতে আমার সাথে যদি কোনো অন্যায় হয়, সেটা ঘরের ব্যাপার বলে আমি আর রেখে দেবো না, সবার সম্মুখেই আনবো। কারণ এতদিন তো বলিনি, ওই জন্য বারবার আমাকে কোন ঠাসা করা হচ্ছে, বারবার অ্যাটাক করা হচ্ছে পুরা দমে। আমার সাথে কথা বলে পারছিল না, সবকিছু প্রমাণ সব দেখিয়ে দিয়েছিলাম, আমার বাবা মাকে টেনে এনেছে কথা বলার জন্য। আর আমার বাচ্চা নিয়ে না, IVF করি না, আমার বাবা এত বড় লোক তো IVF কেন করাচ্ছি না, বিভিন্ন কথা না। অহংকার কিন্তু পতনের মূল। চাইবো তোমরা সুখে থাকো, একটা মেয়ে বাচ্চা আছে তো সুখে থাকো, ভালো থাকো, কিন্তু কারো দুর্বল জায়গায় এইভাবে আঘাত দিতে এসো না। যার নেই সেই বোঝে, কিন্তু নেই বলে যে আমরা অসুখী আছি তাও কিন্তু না। আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট পরিমাণ সুখে রেখেছে। আরেকটা কথা, আমার হাজবেন্ড বাড়িতে বসে থাকে, তাই তো? যখন আমি বসেছিলাম, যখন আমি কিছু করতে পারতাম না, তখন এই হাজবেন্ডই আমার পাশে ছিল। যেভাবেই হোক ইনকাম করে আমাকে খাইয়েছে, পারিশ্রমিক যেভাবেই হোক, নিজের পরিশ্রম দিয়ে। অনেক সময় আমার পারিনি আমি রান্না করতে, তখন তো আমার পাশে কেউ ছিল না, হাজবেন্ডই ছিল। সেই কারণে ওর অসময়ে আমি আছি, আমি গর্ব করতে পারি। হ্যাঁ, আমি একটা নারী হয়ে পুরো সংসার চালাচ্ছি, হাজবেন্ডের অসময়ে দেখছি। আর এই ইউটিউবটা সারা জীবন আমার জন্য থাকবে না, তাহলে ভবিষ্যতে কি তাহলে আমার হাজবেন্ড আমাকে ফেলে দিবে যে আমি বসে থাকি বলে? সংসারের কাজের পাশাপাশি এই যে ইউটিউবটা করছি, এটা আমার জন্য অনেক। আরেকটা কথা বলি, অনেকেই বলছো যে এখানে শাশুড়ি মারও দোষ রয়েছে বা কিছু, শাশুড়ি মাকেও এখানে মানে কটাক্ষ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে মা তো সন্তান সবাইকে সমান দেখতে, যে মানে একটা সন্তানকে খুশি করতে যে আরেকজন সন্তানকে ও খুশি করে ফেলে, বা অনেক সময় হয় না যে ইয়ের বাইরে চলে যায়, মানে বুঝতে পারে না যে এখন তাহলে কি হবে। মানে ওনাকে আমি যেটা শুনেছি যে নিয়ে গেছে চেক করার জন্য, তারপরে কি হয়েছে না হয়েছে সেটা তাদের ব্যাপার, আমি তো আর যাইনি সেখানে।